ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। শোকে মুহ্যমান গোটা জাতি, নেতা শূন্য হয়ে গেছে তেহরান। এর মধ্যে 7 দিনের ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। এখন প্রশ্ন, খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কে দেবেন? এই প্রশ্নের উত্তর খুঁজেছে আল জাজিরা। এ বিষয়ে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে কি হবে সে ব্যাপারে ইরানের সংবিধানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত আছে। সেই প্রক্রিয়া অনুযায়ী 3 সদস্যের একটি পরিষদ দেশটি দায়িত্ব নেবে। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। ইরানের উপর ইসরায়েলি বা যুক্তরাষ্ট্রের হামলা কিংবা শীর্ষ নেতৃত্বের গুপ্ত হত্যার আশঙ্কার মধ্যেই এক মাস্টার প্ল্যান নিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনির অবর্তমানে বা যে কোনো জরুরি পরিস্থিতিতে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও লারিজানি দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে নেই বললেই চলে, কারণ এই পদের জন্য জ্যেষ্ঠ শিয়া আলেম হওয়া বাধ্যতামূলক। কিন্তু ইরানের শীর্ষ নেতৃত্ব যদি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়, সেক্ষেত্রে দেশ পরিচালনার জন্য যারা যোগ্য প্রার্থী তিনি তাদেরই অন্যতম। গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে আত্মগোপনে থাকার সময় খামেনি সম্ভবত 3 জন উত্তরসূরির নাম নির্ধারণ করেছিলেন বলে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। তারা হলেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসাইন মোহসেনি এজেই, খামেনির দপ্তর প্রধান আলী আসগর হেজাজি, সংস্কারপন্থী ধারার ধর্মীয় নেতা ও খামেনির নাতি হাসান খোমেনি। খামেনির মৃত্যুর পর এখন রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ক্ষমতার ভারসাম্য, ধর্মীয় কর্তৃত্ব এবং সামরিক প্রভাব, এই 3 উপাদানের সমন্বয়ে নির্ধারিত হবে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন। বিশ্লেষকদের মতে, বিশেষজ্ঞ পরিষদের দ্রুত বৈঠক ডাকা হলে স্বল্প সময়ের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণা আসতে পারে। তবে চলমান সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।